the destiny of Ukraine is the destiny of Europe. আমেরিকার জিনিসটা তত আগ্রহী না, তারা এতটা ব্যাক করবে না, এতটা অস্ত্র দিয়ে সাহায্য করবে না। অন্তত ডোনাল্ড ট্রাম্প যে কদিন আছে, তাহলে কি দাঁড়াবে ইউরোপ ভার্সেস রাশিয়া। ইউক্রেনের সাথে ইউরোপের স্বার্থ কিন্তু সংশ্লিষ্ট এখানে। আমেরিকা তো গত ৩-৪ বছর যাবত অনেক ধরনের হেল্প করে যাচ্ছে, তার ইউরোপও হেল্প করেছে ইউক্রেনকে, কিন্তু রাশিয়াকে কোনোভাবে পরাস্ত করা যাচ্ছে না, বরং তারা আরো নতুন নতুন জায়গা দখল করে নিচ্ছে। এবার কি আলোর মুখ দেখতে যাচ্ছে ইউক্রেন রাশিয়া ওয়ার জেলেনস্কির এই বৈঠকের মধ্য দিয়ে? ধন্যবাদ। আসলে আপনি প্রথমে আপনার সূচনা বক্তব্যে শুরু করেছেন যুদ্ধ বিগ্রহ, বিশেষ করে সারা বিশ্বে এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে যুদ্ধগুলো হচ্ছে, এবং এখানে ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক যে সমীকরণটা, সেটা বরাবরই দেখা যাচ্ছে যে পরিবর্তনশীল, চেঞ্জ হচ্ছে। এক একটা কান্ট্রি এক এক ভাবে তারা কিন্তু তাদের ভূমিকা পালন করছে। সেটা দুঃখজনক যে তাদের চেঞ্জিং অ্যাটিটিউড because of their own interest, or their alliance with the countries যেগুলো হচ্ছে আপনার যুদ্ধে লিপ্ত হয়েছে। তো আসলে দেখুন, আমরা বারবারই বলে আসছি, আমরা যারা বিশেষ করে আপনাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, যে এখানে আসলে যে যুদ্ধটা হচ্ছে রাশিয়া ভার্সাস আমরা জানি যে ইউক্রেন, এবং ইউক্রেন কিন্তু এখানে যেটা যে শুধু ইটস নট যে পাওয়ার, আমরা দেখি ক্ষমতার দিক দিয়ে যদি দুটো দেশের মধ্যে দেখি, ইটস এ বিগ ডিফারেন্স। সো দ্যাট ডিফারেন্স ইজ নট জাস্ট বিগ অর এ স্মল কান্ট্রি, কারণ এখানে কিন্তু আপনার বিশেষ করে ইউক্রেনের সাথে ইউরোপের স্বার্থ কিন্তু সংশ্লিষ্ট এখানে, কারণ ইউক্রেন ইজ এ পার্ট অফ ইউক্রেন ইজ এ পার্ট অফ দ্য ইউরোপ, এবং এখানে বিশেষ করে কয়েকটা দেশ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে, যেটা আপনি বলেছেন একটু আগে, যে লন্ডনে তাদের যে বৈঠক হয়েছেন, এবং আমরা জানি এই লন্ডন বৈঠকের আগেও যেমন জেলেনস্কি যখন ইউনাইটেড স্টেটসে সফর করেছিলেন, লাস্ট সফরের আগে আসলে, তখন এইখানে বিশেষ করে ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বিভিন্নভাবে যে এগ্রিমেন্টের ক্ষেত্রে যে চাপ সৃষ্টি করেছিল, এবং তার স্বার্থের প্রতি অনেকটা কিন্তু আমি বলবো যে স্যাক্রিফাইস করার জন্য কথা বলেছিলেন, এবং আমরা আমরা দেখেছি যে তাদের ভিতরে কিন্তু উপত্যক্ত বাক্য বিনিময় হয়েছিল সেকেন্ড লাস্ট বৈঠক যেটা হয়েছিল আর কি। সেখানে সাথে সাথে কিন্তু হি ওয়েন্ট টু ইউনাইটেড কিংডম, কারণ তার বড় এলাইগুলো হচ্ছে ওখানে, এলাইগুলো হচ্ছে আপনার ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো, পার্টিকুলারলি আমরা জানি যে ইউকে, জার্মানি, ফ্রান্স, ইটালি অলসো ভেরি ইম্পর্টেন্ট। এইবার এই যে বৈঠকটা হলো, বৈঠকে কিন্তু আপনার জার্মান চ্যান্সেলর কিন্তু একটা কথা বলেছেন, দ্য ডেস্টিনি অফ ইউক্রেন ইজ দ্য ডেস্টিনি অফ ইউরোপ। দ্যাট ইজ এ ভেরি বোল্ড, অ্যান্ড আমি মনে করি he spoke about other countries including his country, because এখানে রাশিয়া যদি এইখানেই যদি সে তার শক্তি প্রদর্শন করে যদি সক্ষম হয়, স্বাভাবিকভাবে this may actually take turn to other countries, other regions of Europe. এবং আপনি যে যথার্থ বলেছেন, ইকোনমি কিন্তু আপনি শুধু not only for Ukraine, Russia is also suffering seriously in terms of economy. বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিজ, ওয়েস্ট পার্টিকুলারলি ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস, অনেকগুলো স্যাংশন বিভিন্নভাবে দিয়েছেন, ইভেন্চুয়ালি দ্যাট ইজ অলসো হিটিং দ্য ইকোনমি অফ রাশিয়া। তো ফ্রান্সও অনেকটা, ম্যাক্রন অনেকটা বলেছেন যে দেখো, এখানে আমাদের সবারই কিন্তু স্বার্থ আছে, ইউক্রেন ইজ নট জাস্ট অনলি দ্য কান্ট্রি দ্যাট ইজ গোইং টু বি। তো এগ্রিমেন্টও এখানে বিশেষ করে জেলেনস্কি তার কান্ট্রির প্রতি যেটা বলছেন, তাদের কেন আমি আমার ভূমি আমি স্যাক্রিফাইস করব, অর্থাৎ ডনবাস রিজিয়নটা which is like more than 20% of his country, why he needs to give up that region? এটা তো সত্য কথা মাতবর ভাই, যে কোনো দেশ চায় না যে তার ভূখণ্ড কোনোভাবেই কাউকে শেয়ার করবে, সেটা এটার মানে যদি হয় শান্তি চুক্তি, আমি আমার আসলে জানা নেই যে আপনি আপনার দেশ ছেড়ে দিয়ে, দেশের জায়গা ছেড়ে দিয়ে আপনি শান্তি চুক্তি করতে চান, এটা কতটা এটা ইটস ভেরি আমি মনে করি একটা কান্ট্রির জন্য খুবই দুঃখজনক যে তার
তার কিন্তু অলরেডি ক্যাজুয়ালিটিস হয়েছে, তার ইকোনমি শেষ করে দিয়েছেন, তার এর মধ্যে সার্বভৌমত্ব অনেক ক্ষতি সবকিছুই কিন্তু কিন্তু হয়ে শেষ করে গিয়েছে, আপনি দিয়েছেন। জানেন, রাইট। ইউক্রেনের। So at what cost he is going to actually go forward with this, the treaty? এবং এখন দেখুন যুক্তরাষ্ট্র যে সাপোর্ট দিয়েছেন, তারা এখন বলছেন যে he did not read the agreement well, not at any cost. I think Zelensky made it clear. If I were Zelensky, I would do the same thing. আমি কেন আমার ভূমি ছাড়বো আমার দেশের? At না, what কিন্তু cost? আপনার কথা ঠিক, এটাও সত্য যে কেন ভূমি ছাড়বে, কিন্তু পাশাপাশি ভূমি না ছাড়লে সমাধান কি? Right. এখন কারণ সেটা আপনি, কিন্তু ইউক্রেনের জন্য আমরা এই কথাটা বলছি, কারণ কারণ আপনাকে ইউক্রেন আমি is একটু not আপনার powerful like জ্ঞাতার্থে একটু Russia. বলতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এখন যে পদ্ধতিতে খেলছেন, আমরা যদি ক্রিকেটীয় ভাষায় বলি, এটাকে বলা হয় ডিফেন্সিভ ওয়েতে, যে টেস্টের মতো Right. করে উনি খেলছেন। উনি কিন্তু এখন আর ইউক্রেনকে ওভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাগ্রেসিভলি যে সহায়তা করার কথা, উনিও চাচ্ছেন মনে হয় যে ছেড়ে দে মাকে দে বাঁচি, এরকম একটা টাইপের অবস্থা, যে কোনো রকম এটা সমাধান করে দিতে পারলেই ওনার জন্য ভালো হয়। মাদুর ভাই, আপনি থাকেন, আমরা আপনার কাছে আবার আসবো। একটু খালেকুজ্জামান ভাই আপনার কাছে জানতে চাই যে যা হবার তো হয়েছে, আমরা বারবার ইউক্রেন রাশিয়া নিয়ে আলোচনা করছি, কিন্তু সেইভাবে কোনো দিনও আমরা আসলে সুখবরটা দেওয়ার সুযোগও আমাদের হচ্ছে না। আমরা বলতে গণমাধ্যমের কথা বলছি, সবার কথাই বলছি। কিন্তু আমার প্রশ্ন, যদি হয়ও সমাধান, যে পরিমাণ ইকোনমিক্যালি ইম্প্যাক্ট ওয়ার্ল্ডে এরই মধ্যে পড়েছে, আপনার কি মনে হয় অদূর ভবিষ্যতে যদিও বা শান্তি চুক্তি হয়, সেটা সমাধান হবে? অথবা রাশিয়া ইউক্রেনের যে তিক্ত অভিজ্ঞতা হয়ে গিয়েছে, এটা কি তারা দুই দেশকে কি বিশ্বাস করতে পারবে? মানে আগামীতে কি এই চুক্তি হলেও সেটা কি টিকে থাকতে পারবে মনে হয় আপনার? জি, ধন্যবাদ। দেখুন, যুদ্ধ তো সবসময় বিধ্বংসী, সবসময় ক্ষতিকারক, এবং কোনো যুদ্ধই কাম্য নয়। কিন্তু আসলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, সেটা আসলে ভূমি ইউক্রেন ছেড়ে দেবে এটা কেউ চায় না। নিজের সার্বভৌমত্ব কে ছাড়তে চায়? এটা আমরা যদি নিজের উপরে নিয়ে চিন্তা করি, যে বাংলাদেশের একটা পার্বত্য চট্টগ্রামকে যদি অন্য দেশ দখল করে নেয়, সেটা তো আমরা ছেড়ে দিতে কখনো প্রস্তুত না মানসিকভাবে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটছে, এখানে অপশনগুলো কি? এখানে তো আসলে জেলেন্সকির কাছে খুব বেশি অপশন খোলা নেই, আমেরিকার কাছেও নেই। আমেরিকা তো গত 3-4 বছর যাবৎ অনেক ধরনের হেল্প করে যাচ্ছে, তার ইউরোপও হেল্প করেছে ইউক্রেনকে, কিন্তু রাশিয়াকে কোনোভাবে পরাস্ত করা যাচ্ছে না, বরং তারা আরো নতুন নতুন জায়গা দখল করে নিচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের যে রিয়েলাইজেশনটা, যে এটাকে কন্টিনিউ করলে রাশিয়ার কাছ থেকে এটাকে রিকভার আর করা যাবে না, সুতরাং এটা বোধহয় এক ধরনের, মানে পৃথিবীতে অনেক মানচিত্রই নতুন ভাবে অঙ্কিত হয়েছে দুনিয়াতে। এটা এমন না যে মানচিত্রগুলি একেবারে পার্মানেন্ট সারা জীবনের জন্য, কারণ ইউক্রেন নিজেও একটা দেশ হিসাবে সেভাবে দুনিয়াতে ছিল না কয়েকশো বছর আগে। তারপর এটা এসছে, তারপর ক্রাইমিয়া নিয়ে যে গন্ডগোল, সেটা তো মনে করুন যে এটা রাশিয়ার অংশ ছিল, পরে ইউক্রেনের অংশ হয়েছে, আবার রাশিয়া দখল করে নিয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, সার্বভৌমত্ব রক্ষা করে যদি যুদ্ধটা শেষ করা যেত, এটাই ছিল বেস্ট উপায়। কিন্তু বর্তমানে যেটা দৃশ্যমান হচ্ছে, তাতে কোনোভাবেই রাশিয়াকে পরাস্ত করে নিয়ে এই 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 যুদ্ধ শেষ করা যাবে না। তাহলে ডোনাল্ড ট্রাম্প যেটা চাচ্ছে, যে এক ধরনের শান্তি যদি এলাকায় ফিরিয়ে আনা যায়, সেটা বরং সবার জন্য ভালো, কারণ ইকোনমির জন্য ভালো, পৃথিবীর জন্য ভালো। ট্রাম্পের একটা বাড়তি একটা ফেদার তার ক্রাউনে যুগ হয়, সে একটা যুদ্ধ বন্ধ করতে পেরেছে, তার কিছুটা আপনার হচ্ছে যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার একটা অভিলাষ তার মধ্যে রয়েছে। সব মিলিয়ে কোনোভাবেই এখন যে অবস্থায় যুদ্ধটা আছে, সেখানে রাশিয়ার টার্মের বাইরে গিয়ে যুদ্ধটা বন্ধ করা যাবে না। এবং এই যুক্তরাষ্ট্র যে প্রপোজালটা দিয়েছে, সেটাও কিন্তু আপনার দেখলে মনে হবে যেন রাশিয়াই লিখে দিয়েছে এই প্রপোজালটা, তাই না? এটাই তো জেলেন্সকি বলছে। তাহলে এখানে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যেটা আমরা মেনে নিলাম না, ইউক্রেনও মেনে নিল না, ইউরোপীয় মেনে নিল না, তাহলে ফলটা কি হবে? যে ইউক্রেনের পরিষ্কার জিনিসটাতে যে আমেরিকার জিনিসটা তত আগ্রহী না, তারা এতটা ব্যাক করবে না, এতটা অস্ত্র দিয়ে সাহায্য করবে না, অন্তত ডোনাল্ড ট্রাম্প যে কয়দিন আছে। তাহলে কি দাঁড়াবে? ইউরোপ ভার্সেস রাশিয়া। এবং আজকের মিটিংয়েও কিন্তু পরিষ্কারভাবে
জেলেনস্কি বলেছে যে আমেরিকাকে বাদ দিয়ে অনেক জিনিস আমরা করতে পারবো না, এটা সম্ভব না আমাদের পক্ষে। পরিষ্কার বলেছে যে আমেরিকাকে বাদ দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো কিন্তু না। খালেকুজ্জামান স্যার, একটু থামাচ্ছি আপনাকে। আপনি যে বললেন জি প্রেসিডেন্ট ট্রাম্পের, আপনি নোবেলের কথা বলেন, বাট প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ান স্পিচ, উনি শান্তি চায়, উনি শান্তির চেষ্টা করছেন, এবং আমরা দেখলাম ওনার আসার পর থেকে এখন উনি একটার পর একটা চেষ্টা, আপনি যেটা বলে রাশিয়া লিখে দিয়েছে মনে হচ্ছে, কিন্তু আসলে এর বিকল্প তো নাই। আপনি যেটা বলছেন যে রাশিয়াকে মানে রাশিয়ার কথার বাইরে গিয়ে শান্তি চুক্তি করার মতো কি অবস্থা ইউক্রেন রয়েছে আপনার মনে হয়? সেটাই আমি তো বললাম যে এটা মোটেও নেই। রাশিয়ার টার্মেই এই যুদ্ধর বিরতিটা হইতে হবে। কারণ হচ্ছে আপনি ওয়েল উইশ দিয়ে, একটা সুচিন্তা দিয়ে যে রাশিয়াকে বলা যে আপনারা চলে যাও, তোমরা তো এটা ঠিক করছো না অন্যের দেশ দখল করে, এটাতে যে যুদ্ধটা থামানো যাবে না, এটা স্পষ্ট। রাশিয়া বারবারই বলছে যে আমাদের যেই জায়গায় আমরা দখল করেছি শুধু এটা না, এর বাইরে দনবাস যে এরিয়াটার কথা একটু আগে উঠলো, দনবাসের 100% কিন্তু রাশিয়ার দখল এখনো না, কিছু কিছু জায়গা বাকি আছে। তারা দাবি করছে অঞ্চল হিসাবে দনবাসকে দিয়ে দিতে হবে, ক্রাইমিয়াকে দিয়ে দিতে হবে। এবং দনবাসের যে সাইজটা, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের, আমি যে স্টেটে থাকি পেনসিলভেনিয়ার সাইজের সমান, এবং ইউক্রেনের সাইজ হচ্ছে টেক্সাসের সমান, এবং যে জায়গাটা ছাড় দিতে বলছে এটা হচ্ছে পেনসিলভেনিয়ার সমান। সুতরাং এটা কারো কাছে কাম্য না, কিন্তু আমার দৃষ্টিতে মনে হচ্ছে এটাকে ছাড় না দিয়ে যুদ্ধ থামানো যাবে না। আর অর্থনৈতিক যে মন্দার কথা বললেন, এটা রাশিয়া কিন্তু আসলে এক ধরনের অ্যাডজাস্ট করে নিয়েছে, কারণ তারা তাদের তেল বিক্রি করছে ইন্ডিয়ার কাছে, তারা তার তেল বিক্রি করছে চীনের কাছে, এইভাবে তার তার ইকোনমিক চাকা কিন্তু সচলই রয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে এখন রাশিয়া আপার হ্যান্ডে আছে, এতে কোনো সন্দেহ নেই।